আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের দেখতে দেখতে গ্রাফিক্স ডিজাইনের যে কোর্স বা ক্লাস সমূহ ছিল সবকিছুই প্রায় শেষ পর্যায়ে। আজকে আমাদের ফাইনাল এবং লাস্ট ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব ভিডিও এডিটিং নিয়ে, ক্যানভা দিয়ে কিভাবে আমরা ভিডিও তৈরি করতে পারি। এবং আজকে হচ্ছে আমাদের পূর্বের করা সমস্ত ক্লাসের হোমওয়ার্ক আর এই রিসেন্ট যে দুইটা ক্লাস হলো এই ভিডিওর উপরে একটা হোমওয়ার্ক দেওয়া থাকবে। তো এই হোমওয়ার্ক একটা লাস্ট ডেট দেওয়া থাকবে। আগের যতগুলো হোমওয়ার্ক যারা পেন্ডিং এ রেখেছেন এখনো সাবমিট করেননি ওইগুলো সহ এবং আজকের গুলা সহ আজকেরটা সহ একটা ফাইনাল ডেট দেওয়া থাকবে। এই সময়ের মধ্যে আপনারা এটাকে সাবমিট করবেন, অন্যথায় এরপরে আর কোনো হোমওয়ার্ক অ্যাকসেপ্ট হবে না, গুগল ক্লাসরুমে সাবমিট করতে পারবেন না। আমি একটা টাইম দিয়ে দিচ্ছি, টাইম আপনারা যদি একটু মেসেজ করে বলেন আনুমানিক ঠিক কত তারিখ পর্যন্ত সময় দিলে আপনারা ঠিক সময়ের মধ্যে সাবমিট করতে পারবেন। তবে সর্বোচ্চ কত তারিখ পর্যন্ত দেওয়া যেতে পারে? আপনাদের তো অনেক সময়, মানে যত সময় দিব ততই আপনাদের সময় লাগবে। আমি দুইটা ডেট বলতেছি। আচ্ছা, আমি আজকে 13 তারিখ, আমি এক সপ্তাহ সময় দিচ্ছি, না এটা বেশি হয়ে যায়। আচ্ছা, 20 তারিখ পর্যন্ত সময় দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এক সপ্তাহের বেশি, আগামী শনিবারের মধ্যে ইনশাল্লাহ আপনারা এই সবগুলো হোমওয়ার্ক সাবমিট করবেন যারা করেননি। আগামী রবিবার আপনাদের সকল রেজাল্ট পাবলিশ হবে। আমি এখান থেকে যদি আপনাদের এটা করে দেই, সময়টা লিখে দেই। অনেক সময়, অনেক অনেক সময়। আপনাদের অনেক কেন, 1 মান্থ দিলেও দেখা যাবে যে শেষের দিকে এসে আরো সময় বাড়াতে বা বাড়ানোর জন্য রিকোয়েস্ট করতেছেন। এটা আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আচ্ছা, 20 এপ্রিল, হ্যাঁ, লাস্ট ডেট। 20 এপ্রিল লাস্ট ডেট আপনার হোমওয়ার্ক সাবমিট করার জন্য, কেমন? এটা সর্বোচ্চ সময়। আজকে ক্লাস শেষ করি, পরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে ক্লাস শেষে শুনবো, যেহেতু আজকে শেষের ক্লাস। আজকের ক্লাসের টপিক ভিডিও এডিটিং পার্ট 2, এবং এটা সরাসরি ক্যানভায় আমি একটা ভিডিও প্লে করি, দেন আপনারা সেটাকে দেখেন। এরকম একটা ভিডিও তৈরি করব। এই একটা ভিডিও আগে থেকেই বানানো, এটাকে আমি কাট করে ছোট করেছি। এটা প্রায় 2 মিনিটের, এত বড় ভিডিও বানানো অনেক সময় লেগে যাবে। তবে একটা দুইটা স্লাইড আমি বানিয়ে দিলেই বা দেখাইলেই বুঝতে পারবেন এটা আসলে কিভাবে তৈরি করা হয়েছে, হ্যাঁ। আচ্ছা, পুরো ভিডিওটা প্লে করার দরকার নেই, এখানে একটা ভয়েস ওভার রয়েছে, একটা ভিডিও এডিটিং কোর্স সম্পর্কে কিছু কথাবার্তা বলে, দেন সেই কথা যা বলেছে সেটার উপর বেস করে ছোট ছোট ক্লিপ, টেক্সট, অ্যানিমেশন ইত্যাদি বসানোর মাধ্যমে একটা ভিডিও তৈরি করা হয়েছে, হ্যাঁ। আমরা আগের ক্লাসে ভিডিও এডিটিং প্রথম যেটা ছিল ওই ক্লাসে আমরা যেটা দেখেছি, এডিটিং নিয়ে মোশন গ্রাফিক্স টাইপের অর্থাৎ অ্যানিমেশন টাইপের একটা ভিডিও ছিল কয়েক সেকেন্ডের। একটা কেককে আমরা সুন্দরভাবে উপস্থাপন করেছি। কয়েকটা কেক ছিল সেখানে। তো ওই কেক, ওইটাকে মোশন গ্রাফিক্স ভিডিও বলা হয় বা অ্যানিমেশন ভিডিও। আর এখন যেটা তৈরি করবেন সেটা হলো যে আপনি কোন একটা স্ক্রিপ্ট লিখেছেন, একটা ভয়েস আপনি তৈরি করেছেন, বা কোনো কারো কোনো কথার সাথে মিলানো
একটি ভিডিও, যে ভিডিওতে আপনি বলতেছেন এবং ভিজুয়াল দৃশ্য দেখাচ্ছেন। হ্যাঁ, সেটা আপনার নিজের ফুটেজ না হলেও আপনি গুগল থেকে, ক্যানভা থেকে বিভিন্ন ইমেজ বা ভিডিও ক্লিপ, টেক্সট ইত্যাদির সমন্বয়ে একটা ভিডিও তৈরি করেছেন। এখানে ঠিক এমনটাই বানানো রয়েছে। আর এই ভয়েস ওভারটাই এখানে আমি এনে রেখেছি, তবে এটাকে কাট করে মাঝখানে অনেকখানি অংশ ফেলে দিয়েছি যাতে অনেক বড় বা বেশি সময় না নিয়ে নেয়। হ্যাঁ, এখানে আমি 5 সেকেন্ড বা 10 সেকেন্ড বিষয় না। আগের ভিডিওটা যেটা আমি আপনাদেরকে দেখাইলাম এটা ছিল প্রায় 2 মিনিট। এখানে সর্বোচ্চ সম্ভবত কয়টা, পাঁচ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, 5টা স্লাইড, তো 5 সেকেন্ড করে হলে এখানে আপনার 20 সেকেন্ড, 22 সেকেন্ড আছে পুরো ক্লিপটা। তো 22 সেকেন্ডে এখানে আমি কিছু কথা বলেছি। কথাটা হলো যে আমি মুক্তার ইটিটিভি থেকে ভিডিও এডিটিং নিয়ে আহ হ্যাঁ, সালাম দিয়ে। আচ্ছা, এখানে কথাগুলো হলো এরকম যে ইটিটিভিতে আমি একজন ডিজিটাল মার্কেটার, ভিডিও এডিটর হিসেবে দায়িত্ব পালন করতেছি। ভিডিও এডিটিং আপনার স্কিল ডেভেলপ, মানে আপনার কেরিয়ারের জন্য একটা বেস্ট স্কিল। এই এই কাজটা আপনি শিখে রাখলে আপনার লাইফের জন্য আপনি একটা স্থায়ী সমাধান পেয়ে গেলেন, যে কাজটা করে আপনি আপনার কেরিয়ারকে সুন্দরভাবে করতে পারেন, একটা জায়গায় নিয়ে যেতে পারেন। তো তা নিয়ে কিছু কথাবার্তা বলে দেন সেটাকে অর্থাৎ ভিডিও এডিটিংকে ফোকাস করে একটা ভিডিও তৈরি করা হয়েছে, যেটার মাধ্যমে অনেকেই যেন ভিডিও এডিটিং শিখতে চায়, এই টাইপের কিছু একটা। হ্যাঁ, এখানে ভয়েস ওভার যা ছিল সেটার সাথে যদি ক্লিপগুলো মেলানোর চেষ্টা করি, তাহলে প্রথমেই এইখানে আমি এটাকে যদি ফলো করি কি ছিল, এই দেখেন, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা মানুষ, ইটিডিবির লোগোটা আসছে। হ্যাঁ, এইগুলা এখানে দেখাচ্ছে। তাহলে আমি প্রথমে আগে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিই। আর এই ফরম্যাটটা কি ছিল এটা যদি আমি আপনাদেরকে দেখাই, ফ্রেমটা দেখাচ্ছি যে এখানে আমি আসলাম কিভাবে, হুট করে তো আসা যায়নি। এখানে এখান থেকে আসার এই ক্যানভাসটা প্রথমে এই কাস্টম সাইজ নিয়েছে, এখান থেকে আপনার এই যেটা ল্যান্ডস্কেপের ইউটিউবের সাইজ ওইটা নিয়েছে 1920, ওয়েট হচ্ছে 1920 এবং হাইট 1080। হ্যাঁ, রেগুলার ফরম্যাট, এই ফ্রেমটা নিয়েছি। এবং এটা এই যে এখানে অডিওটা অ্যাড করেছি। অডিওটা অ্যাড করার জন্য আপনারা যেটা করবেন, প্রথমে একটি স্ক্রিপ্ট লিখবেন। আপনি যেটার উপরে ভিডিও বানাবেন সেটার একটা স্ক্রিপ্ট লিখে ফেলবেন, যে ধরেন আপনি ভিডিওর ভিতরে এই কথাগুলো আপনি বলতে চাচ্ছেন। তা আগে সেটা সুন্দরভাবে গোছানো ওয়েতে গুছিয়ে লেখার চেষ্টা করবেন, লিখে এরপরে আপনার কাছে থাকা মাইক্রোফোন, যে কোনো মাইক্রোফোন, মোবাইলের হোক, ল্যাপটপের হোক, ডেস্কটপের হোক, অথবা হেডফোন, কথা বলা যায় অর্থাৎ আপনি বলতেছেন সেটা শুনতেছে এরকম মাইক্রোফোন ভয়েস রেকর্ড করবেন। ভালো কোয়ালিটিফুল মাইক্রোফোন হলে ভালো হয়, যাতে আপনার সাউন্ড কোয়ালিটি ভালো থাকে। মোবাইল ফোন দিয়েও রেকর্ড করতে পারেন, আমরা সাধারণত অডিও রেকর্ড করি না, ভয়েস রেকর্ড করা এই একই জিনিস। আপনি ওই লেখাগুলা যেটা লিখবেন স্ক্রিপ্ট, সেটা লিখে প্রথমে সুন্দরভাবে সাজিয়ে লিখবেন, এরপরে সেই লেখাটাকে আপনি পড়বেন আর মাইক্রোফোনটা অন করে রাখবেন যাতে ভয়েসটা রেকর্ড হয়ে যায়। এরপরে ভয়েস রেকর্ডের পরে আপনি সরাসরি সেটাকে আপলোড করবেন এই ক্যানভাতে। কিভাবে আপলোড করবেন, আমরা ক্যানভায় যেভাবে ইমেজ পিকচার আপলোড করেছি না, সেম ওয়ে এই দেখেন, এখানে হচ্ছে আমার যত যাবতীয় পিকচার আমি আপলোড করেছি সব এখানে দেখাচ্ছে। এরপরে এখানে দেখেন 3টা ক্যাটাগরি আছে, ইমেজ, ভিডিও, ভিডিওস, এরপরে হচ্ছে অডিও। আমি যা কিছু আপলোড করি না কেন ঠিক আমার এই ক্যাটাগরির ভিতরেই পেয়ে যাব। আমি এর এই ইমেজগুলো আপলোড করেছি, এরপরে কোনো ভিডিও আপলোড করে থাকলে সেগুলো এখানে দেখাচ্ছে, এই ভিডিওগুলো আপলোড করেছি। এরপরে হলো এই যে আমার ফাইনালি এই অডিওগুলি, যত অডিও ছিল আমি আপলোড করছি সব এখানে দেখাচ্ছে। একই নিয়ম, আপনি এই যে আপলোড ফাইলে ক্লিক করে আপনার অডিওটি সরাসরি আপলোড করতে পারবেন গ্যালারিতে, অথবা আপনার কম্পিউটার বা ল্যাপটপের ডিভাইস, আমার ফোল্ডার বা ফাইল ফাইল থেকে নিয়ে যাব, এখান থেকে আপনি সিলেক্ট করে এখানে আপলোড করবেন। তো এই হলো অডিও তৈরি করে অডিওটা কিভাবে আনবেন সেটার প্রসেস। এবার অডিওটা আনা শেষ। এবার আপনি কি কি বলতেছেন অডিওর ভিতরে সেই কথার সাথে মিলিয়ে মিলিয়ে আপনি শুধু ক্লিপগুলো রেডি করবেন। এই, আমি প্রথমে আমার ক্যানভাসটাকে সাজিয়ে নেই, ব্যাকগ্রাউন্ড কালার দেই যাতে সুন্দর দেখা যায়।
ব্রাইট কালারটা ঠিক আছে, এটার ভিতরে ভালো স্পষ্ট বোঝা যাবে। আচ্ছা, প্রথমে আমি সালাম দিয়ে শুরু করেছি যে আমি একজন ব্যক্তি অমুক তমুক ইটিডিবিতে এই দায়িত্ব পালন করতেছি, তাই না? ফর্মাল ড্রেস পরা একটা মানুষ খুঁজতেছি, ফর্মাল ম্যান। এলিমেন্টস এসে এটা সার্চ করলাম। এখানে কার্টুন টাইপের যেগুলো আছে এখান থেকে একটা নিব, রিয়েল পিকচার দিলে আমারটার সাথে মিলবে না। ধরে নি এটা আমি, হ্যাঁ। আমি আমাকে বলতেছি আমি অমুক এটিটিভিতে ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং এর ভিডিও এডিটিং এডিটর হিসেবে দায়িত্ব পালন করতেছি। হ্যাঁ, সালাম দিয়ে কথাটা শুরু করেছি। এরপরে এটা একটা অ্যানিমেশন দিয়ে দেই, নিচ থেকে উপরে উঠেছে। স্পিডটা কমিয়ে দেই। আচ্ছা, এখন ঠিক আছে। আমি যদি প্লে করি, সালাম দিয়ে এরপরে কথাটা বলেছি ইটিটিভি থেকে আমি মুক্তার। তো ইটিটিভি ইটিটিভি লোগোটা নিয়ে আসতে চাচ্ছি। আমি প্রথমে একটা শেপ নিয়ে আসি, এর ভিতরে ইটিটিভি লোগোটা বসাবো, এই যে সার্কেল এটার ভিতরে। ইটিটিভি লোগো আমার আপলোড অপশনে আগে থেকে আপলোড করা ছিল ইমেজে, আমি দেখাচ্ছি। লোগোটা পেতে হলে আমাকে অনেক নিচে যেতে হবে। কোথায় গেল লোগোটা, হারিয়ে গেছে। এই যে, এটা হলো ইটিটিভি লোগো, হ্যাঁ। এটাকে আরেকটু সুন্দর করার চেষ্টা করি। এই লোগোটার নিচে আমি একটা শেপ দিতে চাই, যে শেপটা একটু বড় থাকবে। শেপটার নিচে থাকবে, লোগোটা উপরে থাকবে, এই। এরপর এটাকে গ্রুপ করে দেই, ব্যাস, এই পজিশনে থাকো। এখন আমি ইটিটিভি কথাটা কখন বলছি সেটা শুনি। এখান থেকে ইটিটিভির কথা বলছি, তাই না? এবার ইটিটিভি এটা এখান থেকে শুরু হবে, আর এটা একটা অ্যানিমেশন দিব, সেই বেজলাইন অ্যানিমেশনটা এখান থেকে যাবে। ইটিটিভি থেকে আমি মুক্তার। তবে এখানে সমস্যাটা হলো যে আবার এই শেপটা কেন অ্যানিমেশন হয়নি। দুটাতে একসাথে গ্রুপ করে অ্যানিমেশন দিয়েছিলাম, একটা হচ্ছে আরেকটা হয়নি কেন, এটাই হচ্ছে বিষয়। এবার সম্ভবত হবে। হুম। আচ্ছা, একটা আগে পরে আসতেছে, সমস্যা নেই। ইটিটিভি থেকে আমি মুক্তার। আমি মুক্তার এই কথাটা বলার এখানে আমি আমার নামটা দিতে চাচ্ছি টেক্সট আকারে, এখানে দিয়ে দিই। লেখাটা হোয়াইট কালার হলে সম্ভবত স্পষ্ট দেখাবে। ইফেক্ট দিয়ে দিই ব্ল্যাক কালারের। আমি কথাটা বলতেছি, এবং এটাকে আরেকটা কপি করে ছোট এখানে ডিজিটাল মার্কেটার লিখে দিই। হুম। এটা ডিজাইনটা একটু চেঞ্জ করে দিই। এখানে এইটাকে যদি আমি একটু লেটার স্পেসটা বাড়িয়ে দিই, ডিজাইন হয়ে যাবে।
হ্যাঁ, এটাই চেয়েছিলাম। ওকে, এরপরে এটা কালারটা খানিকটা চেঞ্জ করে দিই যাতে হচ্ছে না। এইটা ঠিক আছে, লোগোর সাথে মিলে গেছে। এরপরে দুইটাকে ক্রপ করে গ্রুপ করে ফেললাম। এবারে যদি একটা অ্যানিমেশন দেই, এই অ্যানিমেশন, তবে এটা এই সময় গিয়ে আসবে, অর্থাৎ আমি যখন আমার নামটা বলবো ঠিক তখন এটা আসবে। এই এই যে আমি মুক্তার, একজন দক্ষ ডিজিটাল মার্কেটার। এখন দায়িত্ব পালন করছি এই কথাটা পর্যন্ত। এই যে অডিওটা, এই কথাটা বলা পর্যন্ত আমার এই স্লাইডটা থাকবে। তাহলে আমি এটা এই পর্যন্ত নিয়ে আসি। এটা এখন 6 সেকেন্ড হয়ে গেল, হ্যাঁ, প্রথম স্লাইডটা আমার 6 সেকেন্ড হয়ে গেল। আচ্ছা, দায়িত্ব পালন করছি। এখন বিষয় হলো, আমার এই পুরো ভিডিওর ভিতরে আমি যে এলিমেন্ট গুলা অ্যানিমেশন দিয়েছি, এই অ্যানিমেশনটা হচ্ছে বোধ করা আছে, অর্থাৎ আসতেছে আবার চলে যাচ্ছে। এটাকে আমি শুধু অন এন্টার দিব, অর্থাৎ শুধু আসবে, যাবে কেন? আমি এটা যাবে এই অ্যানিমেশনটা দিতে চাচ্ছি না। তাহলে সবগুলাকে আবার ধরে ধরে অ্যানিমেশনটা চেঞ্জ করে দিই, অন এন্টার থাকুক। এরপরে টেক্সের এটা তো সেম, অন এন্টার শুধু আসবে, যাওয়ার দরকার নেই। এরপরে এখন যদি প্লে করি, আচ্ছা, এই পর্যন্ত শেষ। এরপরের ক্লিপটা বলেছি ভিডিও এডিটিং এ। ভিডিও এডিটিং এর মাধ্যমে গড়ে তুলতে পারেন স্মার্ট ক্যারিয়ার। আমরা সবাই জানি ভিডিও এডিটিং এখন বিশ্বের 1 নম্বর স্থানে রয়েছে। এই যে দুইটা লাইন বা দুইটা সেগমেন্ট এখানে বলেছি। এখন তাহলে কি করবো? প্রথমেই ভিডিও এডিটিং নিয়ে গড়ে তুলতে পারেন স্মার্ট ক্যারিয়ার। আচ্ছা, তাহলে এখানে দুইটা ক্লিপ আমার লাগবে। আমি প্রথমে নিয়ে আসি ভিডিও এডিটিং। ভিডিও এডিট করতেছে এমন একটা ক্লিপ, এখানে কিন্তু সরাসরি ফটোর বাইরেও ভিডিও ক্লিপ পাওয়া যাবে। এই যে ভিডিও ক্যাটাগরির ভিতরে যদি ক্লিক করি, এখানে দেখেন অনেক ফুটেজ আছে যা ভিডিও এডিট করতেছে এমন ভিডিও দেখাচ্ছে। হ্যাঁ, উম, এই মেয়েটাকে যদি নিয়ে আসি, দেখেন কি বিশাল একটা ভিডিও ক্লিপ অ্যাড হয়ে গেল। এত বড়টা তো আমার দরকার নেই। এই ক্লিপটা প্রথমে এটাকে আগে ফ্রেমের মধ্যে নিয়ে আসি, অর্থাৎ এটাকে আমি রাইট বাটন ক্লিক করে এই যে সেট ভিডিও অ্যাজ ব্যাকগ্রাউন্ড, এটাতে ক্লিক করলে পুরো আমার ফ্রেম জুড়ে এটা বসে যাবে অটোমেটিকলি। এখন আমার দরকার হচ্ছে সামান্য কয়েক সেকেন্ড এই ক্লিপটার মধ্যে থেকে, তাহলে এত বড়টা তো আমি নেব না। এর জন্য কি করব, এই উপরে এই যে একটা কাঁচির আইকন দেখতে পাচ্ছেন, এইটাতে ক্লিক করব। ক্লিক করলে আমার এখানে ঠিক কতটুকু দরকার সেটা আমি এখান থেকে নিয়ে নিতে পারবো। এখান থেকে এই অংশটুকু নেই, প্রথম অংশে আমি এটা হেডফোন পড়তেছে, খানিকটা জায়গা আমি নিব মাত্র, এতটুকু থাকো। আমি এটা ভয়েস ওভারের উপর নির্ভর করতেছে, আমি যদি এখান থেকে প্লে করি তাহলে বুঝতে পারবো। আচ্ছা, এই ক্লিপের থেকে আরো আহ, ভালো ম্যাচ করতেছে। এটাই ঠিক আছে, ভিডিও এডিট করতেছে স্মার্ট ক্যারিয়ার। তাহলে এটাকে যদি আরো ছোট করা যায়। হুম, গড়ে তুলতে পারেন নিজের এই স্মার্ট ক্যারিয়ার। এখানে এসে আবার একটা সফল ব্যক্তির ক্লিপ অ্যাড করব, তাহলে আবার আমি কি করি, এখানে গিয়ে স্মার্ট ক্যারিয়ার লিখে সার্চ করলেও আসতে পারে, অথবা
সাকসেসফুল ম্যান লেখেও আসতে পারে, দেখি স্মার্ট ক্যারিয়ার লিখলে আসবে কিনা। স্মার্ট ক্যারিয়ার বলতে এমন কিছু এখানে বোঝানো হচ্ছে না, ঠিক আছে আমি সাকসেসফুল লিখি। একটি স্মার্ট ক্যারিয়ার, হ্যাঁ। এই লোকটা কোথায় আসবে? আমার এই স্লাইডের ভিতরে আসবে। এটা থাকবে ছোট একটা পোর্শন নিয়ে, মোটামুটি এই পরের সেকেন্ড পর্যন্ত, 2 সেকেন্ড লাস্ট। এখন যদি এটাকে প্লে করি, স্মার্ট ক্যারিয়ার, হ্যাঁ, আবার এটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে ফিট করে দেই। এখন যদি আমি এটা প্রথম থেকে প্লে করি, আচ্ছা, এখানে স্মার্ট ক্যারিয়ার পরের কথাটা বলেছে যে আমরা সবাই জানি ভিডিও কন্টেন্ট এখন বিশ্বের 1 নম্বর স্থানে রয়েছে। তাহলে এখানে আমার ভিডিও কন্টেন্টকে ফোকাস করতে হবে। ভিডিও কন্টেন্ট মেকিং লিখবো, তাহলে যেটা হবে যে কন্টেন্ট তৈরি করতেছে এমন ফুটেজগুলো দেখাবে। বিশ্বের 1 নম্বর স্থানে রয়েছে, ধরেন এই যে এই প্রথম 30 সেকেন্ডের এটাকে যদি নেই, একটা ছেলে ক্যামেরা ট্যামেরা সেট করে একটা কন্টেন্ট তৈরি করতেছে। তাহলে এটাকে আমি ব্যাকগ্রাউন্ড সেট করে দিলাম, এবার এটাকে আমি ঠিক ওই পর্যন্ত রাখবো যে এই অংশটুকু কথাগুলো আমি বলেছি। এই, এখন যদি আমি এটাকে প্লে করি, আমরা সবাই জানি ভিডিও কন্টেন্ট এখন বিশ্বের 1 নম্বর স্থানে রয়েছে, এইটুকু আমি এটা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। বিশ্বের 1 নম্বর স্থানে রয়েছে, আহ ওয়ার্ল্ড টপার, এখানে কিছু একটা লিখলে হয়তো বা আসতে পারে। আমি যদি এইটাকে দিই, বিশ্বের 1 নম্বর স্থান বলতে কি বোঝানো হয়েছে? আচ্ছা, এটাই মোটামুটি বোঝানো যাবে, এখানে আর প্রতীক প্রতীক দেওয়ার দরকার নেই। ভিডিও কন্টেন্ট এখন বিশ্বের 1 নম্বর স্থানে রয়েছে। এরপরে পরের স্লাইডে যেটা বলেছি সেটা হলো, আচ্ছা এখানে আরো কিছু রয়েছে, সেটা হলো এই পর্যন্ত। এখানে প্রথমে এই কথার পরে এটা বলা হয়েছে যে নিকট ভবিষ্যৎ, অর্থাৎ আগামী দিনে, আগামী দিনের কথা চিন্তা করে সম্ভাব্য দুর্ভিক্ষ বা ইত্যাদি টাইপের রিস্ক অনেক কিছু রয়েছে সেই সময়, বা সেই সমস্ত বিষয় মাথায় রেখে আগে থেকেই নিজের প্রস্তুতি রাখা, আল্লাহর উপর ভরসা রাখা, আর ভিডিও এডিটিং এর দক্ষতা অর্জন করাটাই হচ্ছে আপনার বুদ্ধিমানের কাজ, এই টাইপের একটা কথা বলে শেষ করে দিয়েছে। তাহলে এখানে আমার কি কি ক্লিপ অ্যাড করার প্রয়োজন? প্রথমে আমি এমন একটা ক্লিপ অ্যাড করবো যেটাতে আমি বোঝাবো নিকট ভবিষ্যৎ, আগামী দিনে সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা রয়েছে দুর্ভিক্ষ টাইপের কিছু একটা হয়। হ্যাঁ, তাহলে আমি কি করব, অসহায় ব্যক্তিদের একটা ক্লিপ টিলিপ দিব, অথবা স্যাড পিপল, স্যাড ম্যান একটা যদি লিখি, একে দিয়ে বুঝাইতে পারবো যে নিকট ভবিষ্যতে সম্ভাব্য দুর্ভিক্ষ টাইপের কিছু একটা, যে এই সময়ের জন্য প্রস্তুতি থাকাটা আপনার জন্য উত্তম হতে পারে। পাশাপাশি আল্লাহর উপর ভরসা রাখতে হবে আপনাকে। তাহলে এই ক্লিপটা যদি অ্যাড করি, নিকট ভবিষ্যৎ থেকে আগে ব্যাকগ্রাউন্ড সেট করে দেই।
এটা বানাচ্ছি, পরে আমি আপনাদেরকে এক্সপ্লেন করতেছি, হ্যাঁ? আচ্ছা, এখানে দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির কথা বলা হয়েছে, অর্থাৎ দ্রব্যমূল্যের দাম বাড়তেছে এমন কিছু একটা। আমি স্ট্যাটিস্টিক্স যদি লিখি, স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান, অ্যানালাইসিস, ডাটা অ্যানালাইসিস, এই টাইপের কিছু একটা যদি অ্যাড করতে পারি, এটা দিয়ে যদি আহ, দুঃখিত, এটা পরের স্লাইডে হওয়ার কথা ছিল, অর্থাৎ এখানে। আচ্ছা, এখন আমি ব্যাখ্যা করতেছি কি এখানে দিলাম আর কি কেন দিলাম। এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি, এইখানে কথাটা এসে শেষ হয়েছে, এরপরে এই স্লাইডটা শুরু হবে। মোকাবেলা করতে, আচ্ছা, এটা হচ্ছে দ্রব্যমূল্যের দাম বাড়তেছে এই টাইপের কিছু একটা বোঝানোর ক্ষেত্রে আমি এই স্লাইডটা ব্যবহার করলাম। এখানে কয়েক সেকেন্ড, 2-2.5 সেকেন্ড নিয়েছি। এরপরে কাজের পাশাপাশি আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসা রাখতে হবে। আচ্ছা, তাহলে এখানে আল্লাহর উপর ভরসা এবং তাওয়াক্কুল রাখার একটা কথা বলা বলা হয়েছে। তাহলে আমি যদি অ্যাড করি, প্রেয়ার হ্যান্ডস, হাত তুলে দোয়া করতেছে আল্লাহর উপর, তাই না? আল্লাহর কাছে দোয়া করতেছে। একটা ভিডিও ক্লিপ নেই এখান থেকে। আহ প্রথমটাই ঠিক ছিল। এই ব্যক্তি কাজের পাশাপাশি আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসা রেখে সাধ্যমতো চেষ্টা করা বা প্রস্তুতি নিয়ে রাখা, এই পর্যন্ত কথাটা বলেছি। এটা কিভাবে বুঝতেছি দেখেন, আমার অডিওতে ওয়েব রয়েছে, হ্যাঁ? আমি কোথায় কোথায় কথা বলেছি, কতটুকু জোরে বলেছি, এটা এখানে বোঝা যাচ্ছে। আমি অনুমান করতেছি এই অংশটুকু আমার কথা, এই লাইনটা বলা শেষ হয়েছে, এই পর্যন্ত রাখা। এরপরে ভিডিও এডিটিং এ দক্ষতা অর্জন করা নিয়ে লাস্টে একটা লাইন বলা হয়েছে। তাহলে আবার আমি ভিডিও এডিটিং এর স্লাইডটা নিয়ে আসতে পারি। তার আগে এটাকে আমি ব্যাকগ্রাউন্ডের সাথে সেট করে দিই। আবার এডিটিং, ভিডিও এডিটিং টাইম লাইন হলেই হবে। এডিটিং টাইম লাইন, সরি, ভিডিও এডিটিং। দুঃখিত, এটা যাবে এই স্লাইডে। এই, এবার এটাকে আমি ছোট করে আমার যে অডিও ছিল ফাইনালি, সেই অডিওর পর্যন্ত নিয়ে আসলেই হয়ে গেল। এখন দেখেন, আমি যদি পুরো ভিডিওটা প্লে করি, স্মার্ট ক্যারিয়ার, ভিডিও এডিটিং, এই টাইপের কথা যখন বলতেছি, আরো কিছু জিনিস আপনি চাইলে অ্যাড করতে পারেন। সেটা হলো, ধরেন আপনি এখানে যে এই একটা সফল ব্যক্তি হাত লাফানো মতো কিছু একটা করতেছে, তাই না? ওনাকে দিয়ে যদি আমি এখানে একটা টেক্সট অ্যাড করে দিই এবং টেক্সট একটা অ্যানিমেশন দিয়ে দিই, তাহলে আরো বেটার দেখাবে না? সাকসেসফুল ম্যান, তাই না? এইটা ঠিক এখানে দিলাম আমি। ও, এটাকে একটা অ্যানিমেশন দিয়ে দিই। এটা থাকুক। এই হয়ে গেল আরেকটা এলিমেন্টস অ্যাড করা। এরপরে এই, হ্যাঁ, এখানে বিশ্বের 1 নম্বর স্থানে রয়েছে। আরেকটা একটা ওয়ান বা
এমন কিছু একটা দিয়ে দিই যেটাতে বোঝানো হবে বা ভালোভাবে বোঝানো যাবে যে বিশ্বের 1 নম্বর স্থানে রয়েছে ভিডিও কন্টেন্ট। তাহলে আমি যদি এখানে নাম্বার 1 লিখে সার্চ করি। আচ্ছা, এই লোগোটা যদি দিয়ে দিই কেমন দেখাবে? লোগোটা ধরেন নিচ থেকে উপরে উঠবে, তাই না? এটার অ্যানিমেশন দিয়ে দিই, এই বেসলাইন অ্যানিমেশনটা। এই এটাকে স্পিডটা কমিয়ে দিই, শুধু আসবে এইটুকু যদি দিয়ে দিই, তাহলে দেখেন এখানে আর একটু প্রফেশনাল লাগবে। বিশ্বের 1 নম্বর স্থানে রয়েছে, তাহলে এখানে আরেকটু কাজ করতে পারি। এটাকে আমি এখান থেকে শুরু করতে পারি, টেনে আমি যখন বলতেছি বিশ্বের 1 নম্বর স্থানে তখনই এটা আসবে। ব্যাস। ভিডিও এডিটিং এ দক্ষতা অর্জন করা, লাস্টটা তেমন আইকনিক কিছু বলা হয়নি যেটা আসলে টেক্সট আকারে দেওয়া যেতে পারতো। তো এখন টোটাল জিনিসটা কি করলাম আমি? প্রথমে ভয়েস ওভার অ্যাড করলাম, সেটার সাথে ক্লিপ, অ্যানিমেশন, টেক্সট এবং ছোট ছোট এলিমেন্ট, অবজেক্ট ইত্যাদি সমন্বয়ে একটা ভিডিও তৈরি করলাম। আমি চাইলে এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারি। সেক্ষেত্রে আমি অডিও অপশনে চলে যাব, এখান থেকে এটা ক্যাটাগরি সার্চ করি, হ্যাপি ক্যাটাগরি নিচ্ছি আমি, অথবা হ্যাঁ হ্যাপিটাই থাকুক। এইখান থেকে কোনো কিছু একটা দিয়ে দিই, আমি এটাকে টেনে এনে যদি নিচে ছেড়ে দিই, অ্যাড হয়নি, দুঃখিত। এখন ঠিক আছে। এবার যদি আমি এটাকে প্লে করি, এই অডিওটা এখান থেকে প্লে হলে ভালো লাগতো। আমার অডিও সাউন্ড বেশি হয়ে গিয়েছে আমার ব্যাকগ্রাউন্ডে থেকে, এক্ষেত্রে আমি কি করব? এইখানে গিয়ে আগে যেটা সাউন্ড কমাবো সেই অডিওটার উপরে ক্লিক করব, এখান থেকে অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট ভলিউম, এখান থেকে একটু কমিয়ে দিই সাউন্ডটা, আমি 50% রাখি বা 30-তে রাখি। তাহলে আমার ব্যাকগ্রাউন্ডে হালকা মিউজিক এটা বাজবে। আর একটু কমিয়ে দিই, এটা 30 না রেখে 20-তে রাখি। এখন ঠিক আছে। আর এটা ফিড ইন ফিড আউট দিয়ে দিই, অর্থাৎ 1 সেকেন্ড 1 সেকেন্ড শুরু এবং শেষের দিকে কম সাউন্ড, শেষে গিয়ে সাউন্ড কমে যাবে। এই আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আসতেছে, হ্যাঁ। এই গেল আমার এডিটিং। আরেকটা ক্যাটাগরি যে আমরা অনেক সময় এই মোশন গ্রাফিক্সের বাইরেও ভিডিও তৈরি করতে পারি নিজের ভয়েস ওভার বা স্ক্রিপ্ট লিখে। হ্যাঁ, এবার এটাকে ডাউনলোড করি, ডাউনলোড করে আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি যে আপনাদেরকে সাথে নিয়ে আমি আসলে কি করলাম এতক্ষণ। যদি সাইজ ছোট থাকে, ভিডিওর রেজুলেশন কম থাকে তাহলে যাবে, নয়তো বেশ বড় ফাইল হলে ডাউনলোড এখনো হয়নি। আগেরটাই পেন্ডিং আছে এখন, দুঃখিত। পুরো ভিডিওটা প্রসেসিং, আচ্ছা হোক, আমরা বাকি কথা সেরে নেই। তো এটা ডাউনলোড হয়ে গেলে আমি আপনাদেরকে দিয়ে দিব। এখন আমাদের গ্রাফিক্সের যে কোর্স ছিল, আহ, ছোট টুলস দিয়ে, আচ্ছা ডাউনলোড হয়ে গেছে, এটা আমি আগে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। উম, দুইটা লাগবে না। 26 সেকেন্ডের ভিডিও ক্লিপ, এটা দেখবেন।
এরপর আপনাদের হোমওয়ার্ক, আমি ক্লাসরুমে যদি হোমওয়ার্ক অ্যাড করে দিই এখনই, রেকর্ড থাকুক এটা সহ, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, অনেকে এগুলো নিয়ে ঝামেলা করে ফেলেন। এই গ্রাফিক্স ডিজাইনের আজকের ক্লাস শেষে আমাদের যত পূর্বের হোমওয়ার্ক দেওয়া ছিল সবগুলা মিলিয়ে যে ডেট দিয়েছি আগামী 20শে এপ্রিল পর্যন্ত এর সময় থাকবে, হ্যাঁ। আর আজকে ভিডিওটা পোস্ট করার পরে, আপলোড হওয়ার পরে আমি হোমওয়ার্ক দিব, ফলে বুঝতে পারবেন যে এই দুইটা ক্লাসের শেষে এই হোমওয়ার্কটা দেওয়া হয়েছে। এখন ক্রিয়েট করলে এটা নিচে পড়ে যাবে, তাই এখন আর এই হোমওয়ার্ক ক্রিয়েট করলাম না। আপনি আপনার আগে এটা দেখেন, দেখে প্র্যাকটিস করেন, 20 তারিখের মধ্যে সাবমিট করলেই হবে। পূর্বে যারা বাকি আছেন তারা সবাই এটা সাবমিট করবেন। পরবর্তীতে কিন্তু কোনো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হবে না। এই যে যেমন লাস্ট হোমওয়ার্ক মাত্র 6 জন জমা দিয়েছেন। হুম। এগুলা করলেই হবে না। এই যে 6 জন দেখতেছি, বাকি বাকিরা কোথায়? আমি টাইম দিয়ে দিচ্ছি, এবং টাইম আজকের এই যে স্লাইডের, এটা একটা স্ক্রিনশট আপনাদেরকে আমি দিয়ে দেবো। যদি আপনারা এর মধ্যে সাবমিট করেন তাহলে এরপরে, অর্থাৎ 20, 22, 21 তারিখের মধ্যে আপনাদের সকল হোমওয়ার্কের রেজাল্ট আমি দিয়ে দেবো, হ্যাঁ। আর আজকের ক্লাসের রেকর্ড আমি বন্ধ করে দিচ্ছি। আমরা